নমস্কার বন্ধুরা, আজকে আমার বাগানে আমি একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখাই। এইটি হলো বন্ধুরা লল। লল বলে এক প্রকারের ঘাস হয়, যেগুলো থেকে ঝাড়ন তৈরি হয়, ফুল ঝাড়ু বলি যেগুলো। আমাদের এখানে একটি প্রথা আছে যে আশ্বিন মাসের সংক্রান্তিতে সংক্রান্তির আগের দিন লল বাঁধা হয় এবং এর মধ্যে নানা ধরনের তেঁতোযুক্ত সব সবুজ সবুজ যে সকল তেঁতো শাক, হলুদ, কাঁচা হলুদ, কচু ইত্যাদি নানা রকমের জিনিস দিয়ে আমার শ্বশুরমশাই লল বেঁধেছেন এবং সেইগুলিকে আমাদের শস্য ক্ষেত্রে, যেখানে ধান জমি এবং এই বাগান টাগানে দিতে হয়। কারণ এইটির অর্থ হলো ধান্য জমিকে আমরা যেরকম গর্ভবতী মায়েদেরকে সাধ দিই, এটি হচ্ছে সাধ খাওয়ানো, শস্যক্ষেত্রকে সাধ খাওয়ানো হয়। আর এই লল আমাদের যদি বাগানে দেওয়া হয়, এক্ষেত্রে গাছে পোকা টোকা এই সকল লাগে না, এই সকল কি হয় না রক্ষা পায়, শস্য রক্ষা পায়। এই রকমের একটি প্রচলিত প্রথা আমাদের এখানে রয়েছে। এই দিন আমাদেরকে নানা ধরনের 7 রকমের শাক খাওয়ার প্রচলন রয়েছে। আমার যেহেতু ছাদ বাগান, এই বৎসর আমাদের দেখুন বন্ধুরা, ওই দূরে দেখাচ্ছি, সমস্ত জমি ধান জমি নষ্ট হয়ে গেছে, ধান সেখানে নেই। আমাদেরও চাষ করা হয়েছিল, সেখানেও ধান হয়নি, কারণ ধান রোয়ার পরেই নষ্ট হয়ে গেছে। তাই ধান্য জমিতে দিতে যাওয়া সম্ভবপর হয়নি। সেই জন্য কি হয়েছে, আমাদের ছাদে যে সকল বাগান রয়েছে সেই বাগানে এই লল দেওয়া হয়েছে। আর এই লল সংক্রান্তিতে আমরা এই লল দিয়ে আমাদের এর মধ্যেকার যে সকল যে জিনিস দিয়ে আমাদের লল বাঁধন দেওয়া হয়, সেই ললের যে তেতো জিনিসটা, ওই তেতো জিনিসটা খাওয়া হয়। তারপর তালের যে আটি থেকে গজা বের হয়, সেই গজা খেয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। তা কেমন লাগলো ভিডিওটি জানাবেন। এই প্রথা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। আমাদের পূর্ব মেদিনীপুরে এই প্রচলন রয়েছে। আপনাদের বিভিন্ন জেলাতে কীরকম কী প্রথা আজকের দিনে পালন করা হয় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না।